রাজ্যের সেরা 20টি খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে। সিসিটিভি সূত্র ধরে মোবাইল দোকানে চুরি যাওয়া মোবাইলের হদিশ পেলেও সোনারপুর থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক মহিলা সহ মোট 3 জন। বাংলাদেশে এসব মোবাইল আরও বেশি দামে বিক্রি করা হতো। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ। গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে বিহারে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলও। সেই অনুব্রতর মেয়েকে ইনোসেন্ট বলে মন্তব্য বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। বাবা অনুব্রত মণ্ডলের পাপের সাজায় মেয়েকে পেতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। লোকসভা ভোটের আগে ইসলামপুর থানার অন্তর্গত ঢুলিগাঁও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত। সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ। ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অভিযোগ, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করলে রাস্তায় নেমে আন্দোলন করবেন তারা। ঝাড়গ্রামের অন্তর্গত গোপীবল্লভপুর এলাকার 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। তার বাড়ির সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং গৃহপালিত পশুকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ। নিখোঁজ মালদার ইংরেজবাজার বিধানসভার বিধায়ক তথা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তবে কে বা কারা এই নিখোঁজে জড়িয়েছে শুরু হয়েছে তা নিয়ে তদন্ত। এই ঘটনায় মালদা দক্ষিণ সংগঠনের সম্পাদক জানান, এমন নিচু মানসিকতার কাজ তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব। বুধবার সন্ধ্যায় বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। ঘটনা মগরাহাট এলাকায়। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে স্থানীয় মানুষ বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনায় সামাল দিতে আসে মগরাহাট থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুর এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ভালো ইট দিয়ে পাইলিং করে তবে রাস্তা তৈরি করতে হবে, না হলে তারা কাজ বন্ধ করে দেবে। ঈদের বাজার করে ফেরার পথে আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের পরিবার বলে অভিযোগ। ঘটনা নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার। অভিযোগের তীর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার তল্লাশি শুরু করেছে নাকাশিপাড়ার বিশাল পুলিশ বাহিনী। নদিয়া শান্তিপুরের তৃণমূলের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দেওয়াল লিখনের রাতে অন্ধকারে দুষ্কৃতীদের অশ্লীল ভাষা প্রয়োগ এবং বাজে ভাষায় মূল লেখা পরিবর্তনের অভিযোগ। তবে দুষ্কৃতির পেছনে বিরোধী রাজনৈতিক দলের মদত আছে বলে অভিযোগ তৃণমূলের। পুরো বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। দলীয় পতাকাকে কেন্দ্র করে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা হাওড়া থানার অন্তর্গত শঙ্করপুর গ্রাম এলাকায়। তৃণমূলের পক্ষ থেকে পুরো বিষয়টি অস্বীকার করা হয়েছে বলে জানা গিয়েছে। 2রা এপ্রিল প্রাক্তন সেনাকর্মী কার্তিক মণ্ডলের বাইক চুরি যায় বলে অভিযোগ। চারিদিকে খোঁজ খবর করার পর বাইকের সন্ধান না পাওয়ায় গোবরডাঙ্গা থানায় এসে বাইক চুরির অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনা তদন্তে নেমে লক্ষ্মীপুর মাঠপাড়ার একজন বাসিন্দাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তীতে হদিশ মেলে চুরি যাওয়া বাইকের। দীর্ঘ 8 বছর এখনো স্কুল সার্ভিস কমিশন শিক্ষক পদে নতুন করে নিয়োগ করতে পারেনি। বারবার শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের বিষয়ে একাধিকবার পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত একটিও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া গেল না কেন? এই প্রশ্ন তুলে চাকরি প্রার্থীরা বৃহস্পতিবার কালীঘাটের অভিযানে অংশ নেয়। বোলপুর থানার লজ মোড়ে একটি মদের দোকানের উল্টো দিকে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে গড়াগড়ি দিতে দেখা যায়। এই ঘটনায় কার্যত হাসির রোল পড়েছে বোলপুর লজ মোড়ে। এদিকে সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন, যারা নিরাপত্তা দেয় তারা কি করে ডিউটি চলাকালীন উর্দি পরে মদ খেতে পারে? এই ঘটনায় বোলপুর থানার এক পুলিশ আধিকারিক জানান, অসুস্থ হয়ে ঘুমিয়ে গিয়েছে। পরবর্তীতে বোলপুর থানার পুলিশ ওই নেশাগ্রস্ত পুলিশকে গাড়ি করে তুলে নিয়ে যায়। 2রা এপ্রিল ওয়ার্ডগঞ্জের একটি পরিত্যক্ত এলাকা থেকে এক মহিলার টুকরো টুকরো দেহ উদ্ধার হয়। 3টে কালো প্লাস্টিক ব্যাগে মোড়ানো ছিল মহিলার দেহাংশ। জানা যায় তিনি 3 দিন ধরে নিখোঁজ ছিলেন। শ্বশুরবাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদের পর জড়িত সন্দেহে তার ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মালদহের মানিকচকে বিজেপি পরিচালিত মথুরাপুর গ্রামের পঞ্চায়েত প্রধান ও পূর্ত সঞ্চালকের কাজিয়া তুঙ্গে বুধবার মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান। অবৈধ স্বাক্ষর করাতে পঞ্চায়েত প্রধানকে চাপ দেওয়ার অভিযোগ। রাজশ্রী ও দপ্তরে কংগ্রেসের প্রতিনিধি দল সিওর সঙ্গে দেখা করতে এলেন প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস নেতা অসিত মিত্র, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ও অন্যান্যরা। ঈদে দুস্থদের মধ্যে বস্ত্র দান করার উদ্দেশ্যে নদিয়া শান্তিপুর হাটে কাপড় কিনতে আসার পথে মারুতি গাড়ির পিছনে লরির ধাক্কায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনায় শান্তিপুর থানার পুলিশ। ঝাড়গ্রামের রাজ কলেজ ময়দানে প্রচারে নেমে পাশের একটি রিসর্টে বৈঠকে বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় যে নির্বাচন কমিটি আছে তাদের নিয়ে বৈঠক। আর
তিনি বলেন, লোকসভা ভোটে লড়াইয়ের কৌশল কি হবে সেটাই মূল আলোচ্য বিষয়। উপস্থিত ছিলেন ভগেন্দ্রনাথ মাহাতো, দেবনাথ হাঁসদা, দুলাল মুর্মু সহ বিশিষ্টজনেরা। পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের। ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। বিক্ষোভকারীদের দাবি, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ঘটনাস্থলে মগরাহাট থানার পুলিশ বিক্ষোভকারীদেরকে আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়। এমসিএস বিল্ডিং মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হুলুস তুলুস পড়ে যায় এই ঘটনায়, কারণ বেশ কয়েকটি ওয়ার্ড আছে এই বিল্ডিংয়ে। রাজ্যের সেরা 20টি খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।